আসসালামু আলাইকুম। আল্লাহর নাম নিয়ে শুরু করছি। স্বাগতম আল কিসসা টিভিতে। আজ আমরা পরিচয় করব আরব বিশ্বের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য আর তাদের বিশ্বে অবদান নিয়ে। আরব দেশ শুধু মরুভূমি বা তেলের গল্প নয়, এরা সভ্যতা, জ্ঞান, ধর্ম এবং শক্তির প্রতীক। চলুন আল্লাহর ভরসায় শুরু করি আমাদের আজকের আরব দেশ ভ্রমণ। শুরু হচ্ছে আজকের পর্ব। মধ্যপ্রাচ্যের মূল অধিবাসী হলেন আরব জাতি। সে কারণে একে আরব উপদ্বীপ জাজিরাতুল আরব বলা হয়। আরবরা মূলত তিনটি সম্প্রদায়ে বিভক্ত। এক, আদি আরব আল আরবুল বাঈদাতু, যারা আদ, সামুদ, আমালেকা প্রভৃতি আদি বংশের লোক, যাদের বিস্তৃত ইতিহাস পাওয়া যায় না। দুই, কাহতওয়ানি আরব আল আরবুল আরিবাতু, যারা ইয়ামানের অধিবাসী। এরা ইয়ারআব বিন ইয়াশজাব বিন কাহাত্তানের বংশধর। তিন, আদনানি আরব আল আরবুল মুস্তাআরাবাতু, এরা ইরাক থেকে আগত ইব্রাহিম পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশধর। এদের বংশেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। তিন দিকে সাগর বেষ্টিত প্রায় ১৩ লক্ষ বর্গমাইল ব্যাপী বিশ্বসেরা আরব উপদ্বীপ কেবল পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত নয়, বরং এটি তখন ছিল চতুর্দিকের শহর, যোগাযোগস্থল ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রভূমি। বর্তমান ফ্রান্সের প্রায় দ্বিগুণ এই বিশাল ভূখণ্ডটির অধিকাংশ এলাকা মরুময়, অথচ এই ধূসর মরুর নিচে রয়েছে আল্লাহর রহমতের ফল্গু ধারা, বিশ্বের মধ্যে মূল্যবান তরল সোনার সর্বোচ্চ রিজার্ভ। এর পশ্চিমে লোহিত সাগর, পূর্বে আরব উপসাগর, যা গ্রিকদের নিকট পারস্য উপসাগর নামে খ্যাত, দক্ষিণে আরব সাগর, যা ভারত মহাসাগরে বিস্তৃত অংশ, এবং উত্তরে সিরিয়া ও ইরাকের ভূখণ্ড। পানিপথ ও স্থলপথে আরব উপদ্বীপ এশিয়া, আফ্রিকা ও ইউরোপ তিনটি মহাদেশের সাথে যুক্ত। আদি পিতা আদম, নূহ, ইদ্রিস, হুদ, সালেহ, ইব্রাহিম, লূত, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, শুআয়েব, মুসা, দাউদ, সুলাইমান, ইলিয়াস, জাকারিয়া, ইয়াহইয়া ও ঈসা আলাইহিমুসসালাম এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী ও রাসূলের আবির্ভাব ও কর্মস্থল ছিল মধ্যপ্রাচ্যের এই পবিত্র ভূখণ্ড। এর নানাবিধ কারণ থাকতে পারে, তবে আমাদের ধারণায় প্রথম কারণ ছিল অনুর্বর এলাকা হওয়ায় এখানকার অধিবাসীগণ ব্যবসায় অভ্যস্ত ছিল, ফলে পৃথিবীর অন্যান্য এলাকার সঙ্গে আরবদের নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ ছিল। সে কারণ খুব সহজেই এখান থেকে নবুয়তের দাওয়াত সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ত। দ্বিতীয় কারণ হল এই ভূখণ্ডে ছিল দুটি পবিত্র স্থানের অবস্থিতি। প্রথমটি ছিল মক্কায় বাইতুল্লাহ বা কাবাগৃহ, যা হযরত আদম আলাইহিসসালাম কর্তৃক প্রথম নির্মিত হয়, অতঃপর ইব্রাহিম ও তৎপুত্র ইসমাইলের হাতে পুনর্নির্মিত হয়। দ্বিতীয়টি ছিল বাইতুল মুকাদ্দাস, যা কাবাগৃহের ৪০ বছর পর আদম পুত্রগণের কারু হাতে প্রথম নির্মিত হয়, যা নিশ্চিহ্ন হয়ে যায়। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালামের পৌত্র ইয়াকুব বিন ইসহাক আলাইহিসসালাম কর্তৃক নির্মিত হয়। অতঃপর দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম কর্তৃক পুনর্নির্মিত হয়। ইব্রাহিম পুত্র ইসমাইলের বংশধরগণ মক্কা এলাকা আবাদ করেন। তারাই বংশ পরম্পরায় বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ, হাজি সাহেবদের জানমালের হেফাজত এবং তাদের পানি সরবরাহ, আপ্যায়ন ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। অন্যদিকে ইব্রাহিম আলাইহিসসালামের কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিসসালামের বংশধরগণ বাইতুল মুকাদ্দাস তথা আজকের ফিলিস্তিন এলাকায় বসবাস করেন। ইসহাক পুত্র ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম ছিল ইসরাঈল বা আল্লাহর দাস। সে কারণ তার বংশধরগণ বনু ইসরাইল নামে পরিচিত। এভাবে আরব উপদ্বীপের দুই প্রধান এলাকা সহ পৃথিবীর প্রায় সর্বত্র ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর বনু ইসমাইল ও বনু ইসরাইল কর্তৃক তাওহীদের দাওয়াত প্রসার লাভ করে। সাথে সাথে তাদের সম্মান ও প্রতিপত্তি সর্বত্র বিস্তৃত হয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন যুররিয়াতাম বাদুহা মিন বাদিন
ওয়াল্লাহু সামিউন আলিম। নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন আদম ও নূহকে এবং ইব্রাহিম পরিবার ও ইমরান পরিবারকে জগৎবাসীর মধ্য হতে। তারা একে অপরের সন্তান, আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। ইমরান ছিলেন মুসা আলাইহিস সালামের পিতা অথবা মারিয়াম এর পিতা। সকলের মূল পিতা হলেন আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথকভাবে আলে ইমরান বলার মাধ্যমে মুসা ও ঈসা আলাইহিস সালামের বিশাল সংখ্যক উম্মতকে বোঝানো হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, যার উম্মত সংখ্যা দুনিয়া ও আখিরাতে সর্বাধিক। আরব ভূমি মরুবেষ্টিত হয় তা সর্বদা বহিঃশক্তির আক্রমণ থেকে নিরাপদ ছিল, ফলে এরা জন্মগতভাবে স্বাধীন ছিল। এই সময় আরবের দক্ষিণাংশে ছিল হাবশার সাম্রাজ্য, পূর্বাংশে ছিল পারসিক সাম্রাজ্য এবং উত্তরাংশের ভূখণ্ডসমূহ ছিল রোমক সাম্রাজ্যের করতলগত। সম্রাট শাসিত এই সব অঞ্চলের অধিবাসীরা সবাই ছিল ধর্মের দিক দিয়ে খ্রিস্টান, যদিও প্রকৃত ধর্ম বলতে সেখানে কিছুই ছিল না। মক্কা ও ইয়াসরিব, মদিনা সহ আরবের বাকি ভূখণ্ডের লোকেরা স্বাধীন ছিল। তাদের কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, তবে তারা গোত্রপতি শাসিত ছিল। ধর্মীয় অবস্থা এ ব্যাপারে জানার জন্য কোরআনই বড় উৎস। সে বর্ণনা অনুযায়ী জাহিলি যুগের আরবরা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মন গড়া উপাস্যসমূহ নির্ধারণ করেছিল। তারা আল্লাহকে স্বীকার করত, সেই সাথে সুপারিশকারী হিসাবে অন্যদের উপাস্য মানত। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তারা মূর্তিগুলিকে তাদের পূজিত ব্যক্তিদের রুহের অবতরণ স্থলসমূহ বলে মনে করত। মূর্তি পূজা তাদের আকীদা ও সমাজ সংস্কৃতিতে মিশে গিয়েছিল। যুগ পরম্পরায় তারা এই আকীদায় বিশ্বাসী ও রীতিনীতিতে অভ্যস্ত হয়ে উঠেছিল। তারা কাবা গৃহে মূর্তি স্থাপন করেছিল এবং হজের অনুষ্ঠানসমূহে পরিবর্তন এনেছিল। তাওয়াফের জন্য হারামের পোশাক বা সিয়াউল হারামি নামে তারা নতুন পোশাক পরিধানের রীতি চালু করেছিল, নইলে লোকদের নগ্ন হয়ে তাওয়াফ করতে হতো। কুরাইশরা মূর্তি পূজা করত, সেই সাথে নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের একান্ত অনুসারী হিসেবে হানিফ বা একনিষ্ঠ একত্ববাদী বলতো। এছাড়া তারা নিজেদেরকে হুমস বা কাতিনুল্লাহি বা আহলুল্লাহি এবং আল্লাহর ঘরের বাসিন্দা বলে দাবি করত। সে কারণে তারা মুজদালিফায় হজ করত, আরাফাতের ময়দানে নয়, কেননা মুজদালিফা ছিল হারামের অন্তর্ভুক্ত এবং আরাফাতের ময়দান ছিল হারাম এলাকার বাইরে, যেখানে বহিরাগত হাজিরা অবস্থান করত। ইসলাম আসার পর এই প্রথা নিষিদ্ধ করা হয় এবং সকলকে আরাফাতের ময়দানে অবস্থান করতে বলা হয়। বাকারা 2:199। তারা হজের মাসসমূহে ওমরা করাকে সবচাইতে নিকৃষ্ট কাজ বা ধারণা করত। তারা কাবা গৃহে ইবাদতের সময় শীষ দিত ও তালি বাজাত। আনফাল 8:35। তারা আল্লাহর নাম ও গুণাবলিতে পরিবর্তন এনেছিল। আরাফ 7:180। তারা জিনদেরকে আল্লাহর শরীক নির্ধারণ করেছিল। আনআম 6:100 এবং ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো। নাহল 16:57। তারা তাকদীরকে এবং কিয়ামতকে অস্বীকার করত। আনআম 6:148, নাহল 16:38। তারা ইবাদত করত, কুরবানি করত বা মানত করত আখিরাতে মুক্তিলাভের উদ্দেশ্যে নয়, বরং দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য। তারা মৃত্যু ও অন্য বিপদাপদকে আল্লাহর দিকে নয়, বরং প্রকৃতির দিকে সম্বন্ধ করত। জাসিয়া 45:23। তারা মূর্তির সম্মানে কুরবানি চালু করেছিল। মায়েদাহ 5:3। লাত ও উজ্জার নামে কসম করত এবং নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করত। বুখারী নম্বর 3850। আরবদের বিশ্বাস ছিল যে প্রতি 13 দিন পর একটি নক্ষত্র পশ্চিমে অস্ত যায় এবং একই সাথে পূর্ব দিকে একটি নক্ষত্র উদিত হয়। তাদের বিশ্বাস মতে উক্ত নক্ষত্র অস্ত যাওয়ার সময় অবশ্যই বৃষ্টি হয় অথবা ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়। সে কারণ বৃষ্টি হলে তারা উক্ত নক্ষত্রের দিকে সম্বন্ধ করে বলতো, মতিরনা বিনয়ন কেদা, আমরা উক্ত নক্ষত্রের কারণে বৃষ্টি প্রাপ্ত হয়েছি। মুসলিম 71, বুখারী 846, মিশকাত 4596।
আল্লাহর হুকুমে যে বৃষ্টি হয় এটা তারা বিশ্বাস করত না। এভাবে তারা তাওহীদ বিশ্বাস থেকে বহু দূরে চলে গিয়েছিল, অথচ এটাই ছিল তাদের পিতা ইব্রাহিমের মূল দাওয়াত। তাদের চরিত্রে ও রীতিনীতিতে এমন বহু কিছু ছিল যা ইসলামকে ধসিয়ে দিত, যেমন বংশ গৌরব করা ও অন্য বংশকে তাচ্ছিল্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াতি লা ইয়াতরুকুন্নাহুন আল ফখরু ফিল আহসাবি ওয়াত তা'নু ফিল আনসাবি ওয়াল ইসতিসকাউ বিন নুজুমি ওয়ান নিয়াহাতু। আমার উম্মতের মধ্যে 4টি বস্তু রয়েছে যা জাহিলিয়াতের অংশ, যা তারা ছাড়েনি: আভিজাত্য গৌরব, বংশের নামে তাচ্ছিল্য করা, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং শোক করা। জাহিলি যুগের অন্যতম রীতি ছিল পিতামাতার কাজের ওপর বড়াই করা, মসজিদুল হারামের তত্ত্বাবধানের দায়িত্বে গর্ব করা, ধনশালী ব্যক্তিদের সম্মানিত মনে করা এবং দরিদ্র ও দুর্বল শ্রেণীকে হীন মনে করা, যে কোনো কাজে শুভাশুভ নির্ধারণ করা ও ভাগ্য গণনা করা ইত্যাদি। পক্ষান্তরে অনেক জাহিলি কবির মধ্যে তাওহীদের আকীদা ছিল, যেমন মুআল্লাকা খ্যাত কবি জুহায়ের বিন আবি সুলমা ও কবি লাবিদ বিন রাবিয়া প্রমুখ। কাবা গৃহে হজ জারি ছিল, হারমের মাসগুলির পবিত্রতা বজায় ছিল। অদৃষ্টবাদের আধিক্য থাকলেও তাদের মধ্যে কজা ও কদরের আকীদা মওজুদ ছিল। ইব্রাহিমী দিনের শিক্ষা ও ইবাদতের কিছু নমুনা মক্কা ও তার আশপাশে জাগরুক ছিল। তাদের মধ্যে সততা, বিশ্বস্ততা, সাহসিকতা, আতিথেয়তা, প্রতিশ্রুতি রক্ষা প্রভৃতি অনন্য গুণাবলী অক্ষুণ্ণ ছিল। সামাজিক অবস্থা, গোত্রীয় সমাজ ব্যবস্থা। আরবদের সামাজিক ব্যবস্থা ছিল গোত্রপ্রধান, যার কারণে বংশীয় ও আত্মীয়তার সম্পর্ককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হতো। মারামারি ও হানাহানিতে জর্জরিত উক্ত সমাজে কেবল গোত্রীয় ঐক্যের সুদৃঢ় বন্ধনের ওপর নির্ভর করেই তাদের টিকে থাকতে হতো। ন্যায় অন্যায় সবকিছু নির্ণীত হতো গোত্রীয় স্বার্থের নিরিখে। আজকালকের কথিত গণতান্ত্রিক রাজনৈতিক সমাজ ব্যবস্থায় যে উৎকট দলতন্ত্র আমরা লক্ষ্য করছি, তা জাহিলি আরবের গোত্রীয় সমাজ ব্যবস্থার সঙ্গে অনেকটা তুলনীয়, বরং অনেক ক্ষেত্রে তাদের চাইতে নিম্নতর অবস্থায় পৌঁছে গেছে। গোত্রসমূহের মধ্যে প্রায় যুদ্ধ বিগ্রহ লেগে থাকত। সে কারণ তারা অধিক সংখ্যায় পুত্র সন্তান কামনা করত। অধিক সংখ্যক ভাই ও পুত্র সন্তানের মালিককে সবাই সমীহ করত। যুদ্ধে পরাজিত হলে অন্যান্য সম্পদের সাথে নারীদের লুট করে নিয়ে যাওয়ার ভয়ে অথবা দরিদ্রতার কারণে অনেকে তাদের কন্যা সন্তানকে শিশুকালেই হত্যা করে ফেলত। তাদের কোনো গোত্রীয় আর্থিক রিজার্ভ ছিল না। যুদ্ধ শুরু হলে সবাই প্রয়োজনীয় ফান্ড গোত্র নেতার কাছে জমা দিত ও তা দিয়ে যুদ্ধের খরচ মেটাত। তবে পূর্ব থেকে ধর্মীয় রীতি চলে আসার কারণে তারা বছরে 4টি সম্মানিত মাসে জুলকাআদা, জুলহিজ্জা, মুহররম ও রজব যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। এটা ছিল তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় রক্ষা কবচ। গোত্র নেতাগণ একত্রে বসে সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা, কোনো গোত্রের সাথে যুদ্ধ শুরু বা শেষ করা কিংবা সন্ধি চুক্তি সম্পাদন করা ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতেন। মক্কার দারুন নদওয়া ছিল এজন্য বিখ্যাত। তাদের মধ্যে মদ্যপানের ব্যাপক প্রচলন ছিল। যুদ্ধ ও পেশি শক্তিই ছিল বিজয় লাভের মানদণ্ড। আরবের সামাজিক অবস্থাকে এক কথায় বলতে গেলে মাইট ইজ রাইট তথা জোর যার মুল্লুক তার নীতিতে পরিচালিত হতো। আজকের বিশ্ব ব্যবস্থা তার চাইতে মোটেও উন্নত নয়। 5টি ভেটো ক্ষমতাধারী নৈতিক অবস্থা। উদার মূর্খ অর্থনৈতিক অবস্থা বা আল ইকতিসাদ। ব্যবসা ছিল তাদের প্রধান অবলম্বন। তায়েফ, সিরিয়া, ইয়ামান প্রভৃতি উর্বর ও উন্নত এলাকা ছাড়াও সর্বত্র পশুপালন জনগণের অন্যতম প্রধান অবলম্বন ছিল। উট ছিল বিশেষ করে দূরপাল্লার সফরের জন্য একমাত্র স্থল পরিবহন।
গাধা খচ্চর মূলত স্থানীয় পরিবহনের কাজে ব্যবহৃত হতো। ঘোড়া ছিল যুদ্ধের বাহন। মক্কার ব্যবসায়ীরা শীতকালে ইয়ামানে ও গ্রীষ্মকালে সিরিয়ায় দূরপাল্লার ব্যবসায়িক সফর করত। আর্থিক লেনদেনের সুদের প্রচলন ছিল। তারা চক্রবৃদ্ধি হারে পরস্পরকে সুদভিত্তিক ঋণ দিত। রাস্তাঘাটে প্রায়ই ব্যবসায়ী কাফেলা লুট হতো। সেজন্য সশস্ত্র যোদ্ধা দল নিয়ে তারা রওনা হতো। তবে কাবা গৃহের খাদেম হবার সুবাদে মক্কার ব্যবসায়ী কাফেলা বিশেষভাবে সম্মানিত ছিল এবং সর্বত্র নিরাপদ থাকত। বছরের ৮ মাস লুটতরাজের ভয় থাকলেও হারামের ৪ মাসে তারা নিশ্চিন্তে ব্যবসা করত। এই সময় ওকাজ, জুল মাজাজ, জুল মাজান্নাহ প্রভৃতি বড় বড় বাজারে বাণিজ্য মেলা ছাড়াও আরবের বিভিন্ন প্রান্তে আরও অনেকগুলি বড় বড় মেলা বসত। এই সব বাণিজ্য মেলায় প্রচুর বেচাকেনার মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হতো। তাদের মধ্যে বস্ত্র, চর্ম ও ধাতব শিল্পের প্রচলন ছিল। ইয়ামান, হীরা, সিরিয়া প্রভৃতি অঞ্চল এই সব শিল্পে সমৃদ্ধ ছিল। তবে গৃহের আঙিনায় বসে সুতা কাটার কাজে অধিকাংশ আরব মহিলা নিয়োজিত থাকতেন। কোনো কোনো এলাকায় কৃষিকাজ হতো। ছোলা, ভুট্টা, যব ও আঙুরের চাষ হতো। মক্কা মদিনায় গমের আবাদ ছিল না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে প্রথম সিরিয়া থেকে মদিনায় গম রফতানি হয়। খেজুর বাগান ব্যাপক হারে দেখা যেত। খেজুর ছিল তাদের অন্যতম প্রধান উপজীবিকা। তাদের কোনো গোত্রীয় অর্থনৈতিক ফান্ড ছিল না। সে কারণে সমাজের লোকদের দারিদ্র্য ও রোগব্যাধি দূরীকরণে ও স্বাস্থ্যসেবার কোনো সমন্বিত কর্মসূচি ও কর্মপরিকল্পনা তাদের ছিল না। ফলে পারস্পরিক দান ও বদান্যতার ওপরেই তাদের নির্ভর করতে হতো। নিখাদ পুঁজিবাদী অর্থনীতি চালু ছিল, যার ফলে সমাজে একদল উচ্চবিত্ত থাকলেও অধিকাংশ লোক ছিল বিত্তহীন। সাধারণ অবস্থা ছিল এই যে আরবদের সহায় সম্পদ তাদের জীবনমান উন্নয়নে ব্যয়িত না হয়ে সিংহভাগই ব্যয়িত হতো যুদ্ধ বিগ্রহের পিছনে। ফলে ক্ষুধা ও দারিদ্র্য ছিল তাদের নিত্যসঙ্গী। আরবীয় সমাজে উচ্চবিত্ত লোকদের মধ্যে মদ, জুয়া ইত্যাদির ব্যাপক প্রচলন ছিল। সেখানে বিত্তহীনরা শিক্ষণীয় বিষয়সমূহ: ১. বিশ্বনবী ও শেষ নবী হবার কারণেই বিশ্বকেন্দ্র মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়। ২. সারা বিশ্বে তাওহীদের দাওয়াত দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য তৎকালীন বিশ্বের সেরা বাণিজ্য কেন্দ্র ও যোগাযোগ কেন্দ্র আরব ভূখণ্ডে শেষ নবী প্রেরিত হন। ৩. জান্নাতের ভাষা আরবি, আর সেই ভাষাতেই কুরআন নাজিল হয়েছে। তাই আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক শুদ্ধভাষী আরব তথা কুরায়েশ বংশে শেষ নবীর আগমন ঘটে, যাতে তিনি জান্নাতি ভাষায় মানবজাতিকে তার মূল আবাস জান্নাতের পথে আহ্বান জানাতে পারেন। ৪. আধুনিক মুদ্রণ যন্ত্র সে যুগে ছিল না, তাই প্রখর স্মৃতিধর আরবদের নিকটেই কুরআন ও সুন্নাহর অমূল্য নেয়ামত সংরক্ষণের আমানত সোপর্দ করা হয়। ৫. আরবরা ছিল আজন্ম স্বাধীন ও বীরের জাতি। সে কারণ বলা চলে যে তৎকালীন রোমক ও পারস্যিক শক্তির মোকাবিলায় ইসলামী খেলাফতের সফল বাস্তবায়নের জন্য শেষ নবীর আগমনস্থল ও কর্মস্থল হিসাবে আরব ভূখণ্ডকে বেছে নেওয়া হয়। তিরমিজিহা ৮৮৪, ইবনু হিশাম ১, বাইহাকি দালায়েলুন নবুয়াত ২২৬, শুমস অর্থ কঠন ধার্মিক, কতিনুল্লাহ আহল বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘরের বাসিন্দা, আহলুল্লাহ অর্থ আল্লাহওয়ালা। কবি জোহের বলেন, ফালা তাকতুমুন্নাল্লাহ মা ফি নুফুসিকুম লিয়াখাওয়া মাহমা ইউক্তামিল্লাহু ইয়ালামি ইউআখার ফায়ুদা ফি কিতাবিন ফায়ুদ্দাখার লিয়াউমিল হিসাবি আও ইউআজ্জাল ফায়ুনকামি। অতএব হে পরস্পরের সন্ধিকারী বনু আব্বাস ও জুদিয়ান, তোমাদের অন্তরে। গ. নারীদের অবস্থা। তৎকালীন আরবে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত। সেখানকার অভিজাত শ্রেণীর লোকদের অবস্থা তুলনামূলকভাবে খুবই উন্নত ছিল। পরিবারে পুরুষ ও মহিলাদের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত। অভিজাত পরিবারের মহিলাদের মান সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো। তাদের মর্যাদা হানিকর কোনো অবস্থার উদ্ভব ঘটলে সঙ্গে সঙ্গে তরবারি কোষ মুক্ত হয়ে যেত। মহিলাদের মর্যাদা এতই উঁচুতে ছিল যে বিবদমান গোত্রগুলিকে একত্রিত করে সন্ধি চুক্তি সম্পাদনেও তারা সক্ষম হতো।
পক্ষান্তরে তাদের উত্তেজিত বক্তব্যে ও কাব্যগাথায় যে কোনো সময় দুই গোত্রের মধ্যে যুদ্ধ